একটা ছেলে যদি কোনো মতে বিয়ের উপযোগী হয়, কোনো মতে, ইসলাম, আমার নবীর কাছে এক ব্যক্তি গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওনাকে শাদী করতে চাই। আমার নবী বলেন, তোমার কাছে কি আছে? বলে, আমার কাছে কিছু নাই। একটা বর্ম আছে? নাই। একটা আংটি আছে? নাই। কি আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনুল কারীমের দুই একটা সূরা জানি। ঠিক আছে, ওই নারীকে তুমি সূরাগুলো শিখাই দিও, এটাই তোমার বিয়ের মোহরানা। এখন আপনি তো বিয়েকে যে কঠিন করে ফেলেছেন। ছেলে কি করে, কি খায়, কি গায়, কি আজব গুরু হওয়া, ইতে দুনিয়াদার উল্লেখ হলে আজব বলে গুরু হওয়া বলে। কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন না? একটা সমাজে মারাত্মক একটা জিনিস আছে, এটাকে আগে আমরা মনে করতাম ভালো জিনিস, এটা এখন দেখছি যে ভালো জিনিস না। যুবকদেরকে, তরুণদেরকে গুরু ফোয়া বলে বলে অনেক কিছু থেকে দূরে রাখা হচ্ছে, ঠিক কিনা? কথা ধরে বলেন। সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মতামত নেওয়া হচ্ছে না, গুরু ফোয়া। ছোট বাচ্চা বলে বলে অন্য সব কিছু থেকে দূরে রাখতে পারবেন, কিন্তু ব্যভিচার থেকে দূরে রাখতে হলে তাকে দ্রুত শাদী করিয়ে দিতে হবে। দায়িত্ব আপনার, ঠিক কিনা বলেন?